এবার এই সিজনে পাকা তালের এই পিঠা না খেলে আফসোস থেকে যাবে। একবার হলেও বানিয়ে দেখুন, অপূর্ব লাগে খেতে। মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর পিঠা হয়, তা আজকের এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে পাকা তাল দিয়ে এই যে দেখো এই পিঠাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে রেখো। তাহলে চলো দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো আমি এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি 2 বাটি। এই বাটি মেপে 2 বাটি চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নেব এই যে দেখো নারকেল কোড়া। আমি হাফ নারকেল কোড়া নিয়ে নিলাম। এই পিঠার সাথে নারকেল কোড়াটা না দিলে কিন্তু একদম জমবে না। নারকেল কোড়া দিলে অপূর্ব লাগে। আর এই বাটি 1 বাটি দিলাম তালের পাল্প। তালের পাল্পটা বের করার ভিডিও আগে দেওয়া আছে, তাই আজকে আর দেখালাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এই সামান্য এই উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখো এই যে আমি কেকের একটা মোল্ড নিয়ে নিলাম আর কলার পাতা কেটে নিয়েছি। নিয়ে যে দেখো একটু তেল দিয়ে ভালো করে আমি কলার পাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে মোল্ডের গায়ে পাতার গায়ে লাগিয়ে নিয়েছি। আর এই সাইড দিয়েও একটু পাতা দিয়ে দেব। এই যে দেখো পাতাতেও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে না দিলেও কিন্তু হয়, পাতা না দিলেও হবে, কিন্তু তারপরেও একটু দিয়ে দিচ্ছি আমি। এই পিঠাটা এই পাতা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। যদি পাতা না থাকে তাহলে তোমরা কিন্তু কাগজ দিয়েও করতে পারো, কিংবা খালি মোল্ডের গায়ে যদি তেল লাগিয়ে করা যায় তাও কিন্তু হবে। আমি দেখো একটু শীষগুলো ফেলে দিয়ে এই সাইড দিয়ে একটু পাতা আমি দিয়ে দিলাম। এই যে দেখো এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দেব। এত সহজ, এত ইজি ভাবে যে পিঠাটা হয়ে যায়। আর এই যে দেখো সামনে যে পাতা একটা দিয়েছিলাম সেই পাতাটা কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি, ওখানে ঠিক মতো সেট হচ্ছে না। তো দেখো আমার কিন্তু সেট করা হয়ে গেছে। এবার একটু ঝাঁকিয়ে আমি এর উপর থেকে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারো। একটু ডেকোরেশন করলে কিন্তু একটু ভালোই লাগে। একটু ডেকোরেট করে নিলাম। দেখো এইভাবে আমি একটু কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, তাল আমার খুব প্রিয় একটা ফল। তালের যে কোনো রেসিপি আমার কিন্তু খেতে দারুণ লাগে। তবে এই রেসিপিটা কিন্তু আমি এই প্রথমবার করলাম। খেয়ে দেখো দারুণ লাগে। একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে একটু এইভাবে একটু বানিয়ে দেখো। একেবারে কেকের মতোই দেখা যাবে। কেক না, ঠিকই তালের পোড়া পিঠার মতোই আর কি। দেখো কি সুন্দর তৈরি করি আমি। আশা করি তোমাদেরও পছন্দ হবে। এই যে দেখো আমি একটু এবার কিশমিশ দিয়ে দিয়েছি, কিছু কাজু দিয়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে দিয়ে একটু সাজিয়ে নিলে ভালো লাগে দেখতে। এই যে হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের উপরে। তার উপরে একটা কলার পাতা এর উপরে দিয়ে দিলাম। এই যে দেখো এভাবে একটা কলার পাতা দিয়ে এবার গ্যাসের উনানে চলে যাব। এই যে দেখো গ্যাসের উপরে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে একটু ভালো করে একটু চারিদিকে কড়াইয়ের দিকে একটু ছড়িয়ে দিয়ে কলার পাতা দিয়ে দিলাম। এই যে দেখো কলার পাতাটা দিলে কি হচ্ছে যেন কড়াইটা নষ্ট হবে না। তো এই জন্য কড়াইটার পরে দিয়ে দিলাম। দিয়ে এই যে সে থেকে সেই বাটিটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। এর উপরে আরো একটা পাতা আমি ভালো করে দিয়ে ঢেকে দেব, যাতে করে এই যে থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি না, এই থালাটা ঘেমে ঘেমে যাতে ওই পিঠার উপরে না পড়ে। আর থালাটা ঢেকে দিলে কি হচ্ছে তাড়াতাড়ি আমার পিঠাটা হয়ে যাবে। এবার আমি এই যে দেখো
বড় ঢাকনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনার ওই যে ছিদ্রটা রয়েছে না, ওটাও কিন্তু আমি বন্ধ করে দিয়ে দিলাম। এবার দেখো আমি 30 মিনিট পরে একটু ঢাকা খুলে দেখছি, দেখো কেমন হয়েছে, কোন পজিশনে আছে একটু দেখে নি। এই যে দেখো পাতাগুলো কিন্তু বেশ পুড়া পুড়া হয়ে এসেছে। আর এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। কিন্তু আরো 10 মিনিট লাগবে আমার এটা। একটু আমি যে কাঠি দিয়ে চেক করে দেখলাম একটু নরম আছে। এই যে দেখো আবারও 10 মিনিট রেখে আমি ফিরে এলাম। এই যে দেখো পাতাগুলো সব পুড়ে পুড়ে গেছে। এই যে দেখো আর পিঠাটার কালার কেমন হয়েছে, এই যে দেখো কি অপূর্ব হয়েছে না, দেখো কি সুন্দর দেখতে, একেবারে কেকের মতোই হয়েছে। এবার ডাইরেক্ট একটু ঠান্ডা করে, এবার দেখো এখনো গরম আছে কিন্তু ঠান্ডা করে এই যে আমি ঢেলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, মানে অপূর্ব। ওই সাইডটা একটু খুলে গেছে। এই যে দেখো, এই যে দেখো কি সুন্দর হয়েছে। এ কিন্তু নিচে দেখো কি সুন্দর অপূর্ব হয়েছে, ওই সাইডটা একটু খুলে গেছে। তো কোনো ব্যাপার না, আমি এবার উল্টে দিচ্ছি কেকটা। দেখো এই পাশটা কেমন হয়েছে, একেবারে দেখতে তো দারুণ লাগছে। এভাবে বন্ধুরা তোমরা কিন্তু তৈরি করে খেয়ে দেখো একবার হলেও। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, তোমাদের কমেন্ট গুলো পড়তে কিন্তু আমার বেশ লাগে। তো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওর জন্য, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে এমন নিত্য নতুন রেসিপি পেয়ে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে রেখো। এবার দেখো এদিকে কড়াইয়ের কি অবস্থা, কড়াই কিন্তু কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আমার কড়াই আগে লাল ছিল আর সাদা হয়ে গেছে। তোমরা কি জানো কড়াই গরম করে পরিষ্কার করলে কড়াই কিন্তু বেশি পরিষ্কার হয়। কড়াই পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এবার দেখো আমি কেকটা কেটে দেখি ভিতরটা কেমন হয়েছে। আমাদের তো আর টাচ হয়েছে না যে একটা খেয়ে দেখি কেমন হয়েছে পিস। আগে তো কেটে নিয়ে সাইডটা একটু ফেটে গেছে, কিন্তু এই সাইডটা কিন্তু দারুণ হয়েছে। এবার দেখো কেটে নিচ্ছে। বন্ধুরা তোমরা কি কখনো এইভাবে তালের পিঠা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে। অপূর্ব হয়েছে খেতে, আমার কিন্তু দারুণ লেগেছে। একঘেয়েমে খাওয়া না খেয়ে তালের এই রেসিপিটা তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো, আর বাচ্চাদের টিফিনে তো দেওয়া যেতেই পারে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।